যেহেতু আর কিছুদিন পর সুপার গার্ল মুভিটা বের হবে, তা আমি ভাবলাম যে 2025-এ মুক্তি পাওয়া জেমস গান ডিরেক্টেড যে সুপারম্যান মুভিটা বের হয়েছে ওইটার আমি একটা রিভিউ দিব আপনাদের কাছে। ভাই, সুপারম্যান মুভিটা আমার 2025-এ দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি, নো ডাউট। দিস স্টোরি ওয়াজ ইউনিক, কমিক বুকি, ফানি, ইন্সপিরেশনাল, অ্যান্ড আমার ওই জিনিসটা খুবই ভালো লাগছে যে এখানে সুপারম্যানকে অ্যাজ এ গডলি ফর্ম হিসেবে না দেখে একটু হিউম্যানলি ফর্ম হিসেবে দেখাইছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি সুপারম্যান মুভিটাকে আগের কোনো সুপারম্যান মুভির সাথে তুলনা করব না। অ্যাজ এ নিউ মুভি হিসেবে আমার কাছে এই মুভিটা খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে। ডেভিড করেনসওয়েট অ্যাজ সুপারম্যান, অ্যাজ এ নিউ সুপারম্যান, আমি বলবো যে ভাই সে বিয়ন্ড মাই এক্সপেকটেশন পারফর্ম করছে, অনেক ভালো পারফর্ম করছে। এবং এটা জাস্ট এ ম্যাটার অফ টাইম, সে যদি এই ধারাবাহিকতাটাকে ধরে রাখে সে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট সুপারম্যান হবে, নো ডাউট। নিকোলাস হল্ট এখানে লেক্স লুথারের ক্যারেক্টারটা প্লে করছে, আমি বলবো যে সেই ক্যারেক্টারটা খুব ভিলেনিয়াস ভাবে প্লে করছে এবং আউটস্ট্যান্ডিং বলতে গেলে অ্যাক্টিং ছিল। লুইস লেন ক্যারেক্টারটা প্লে করছে রেচেল ব্রসনাহান, আমি বলবো যে সেও খুব ভালো পারফর্ম করছে, বাট তাকে এখানে সুপারম্যানের থেকে একটু বয়স্ক, একটু ওল্ডার লাগছে। বাট আমি এইটুক বলবো যে ম্যান অফ স্টিলে যে লুইস লেন ছিল, এমি অ্যাডামস যেটা প্লে করছিল, ওই লুইস লেনের থেকে এবারে সুপারম্যানের লুইস লেনটা একটু বেটার হয়েছে। স্পেশালি রোমান্টিক সিনগুলা যেখানে লুইস লেন আর সুপারম্যানের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখাইছে, ওই কেমিস্ট্রিগুলো আমি বলবো যে খুব সুন্দর করে ফুটে উঠছে। লাস্টলি ভাই আমি এটাই বলবো যে দিস সুপারম্যান মুভি ইজ এ টোটাল ব্রেথ অফ ফ্রেশ এয়ার। মানে জেমস গান যেভাবে ডিসি ইউনিভার্সটাকে নতুন করে রিবুট করছে, এই জিনিসটা যদি কনসিস্টেন্সি সে ধরে রাখে, আমি বলবো যে আমরা সামনে আরো অনেক ভালো ভালো ডিসি মুভি পাইতে যাচ্ছি।